আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বড় ভাই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দেখাচ্ছে খেলা, আর এই খেলা বাংলাদেশ দেখছে। বড় ভাই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পেছনে কি শক্তি বা কি অস্ত্র আছে যে তার বিরুদ্ধে দুর্নীতি, সাদাবাজ অভিযোগের পাহাড় জমা হয়ে যাচ্ছে। তারপরেও না দুদক, না সেনাবাহিনী, না সরকার, না ডিজিএফআই, না এনএসআই, না ডিবি, মানে কেউই বড় ভাই আসিফের পেছনে যাচ্ছে না বা তার পেছনে তদন্ত অনুসন্ধান বা কোনো অভিযোগ আমলে নিচ্ছে না। যাক, সর্বশেষ যে বিষয়, আপনারা সাবেক আওয়ামী লীগের এমপি শাম্মী আহমেদের বাড়িতে সেই কোটি টাকা চাঁদা আদায়ের যে ঘটনা, সেই ঘটনায় গ্রেপ্তার হওয়া জানে আলম অপু, তিনি একটা 35 মিনিটের ভিডিও আপনি করে গেছেন। তিনি জানেন যে উনাকে ফাঁসানো হবে, এই জন্য ওনাকে ভিডিওটা করে তারপরে উনাকে পরে গ্রেপ্তার করা হয়েছে। তা ওনার যে সাদাবাজি, ওনার যে অভিযানের কথা উনি বলেছেন, সেখানে বড় ভাই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাথে তার আগে রাত 4:30টায় গুলশানে আপনার তার সাথে সাক্ষাৎ হয়, এবং পরবর্তীতে কিভাবে গ্রেপ্তার হয়েছেন, কিভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। উনি একটু কথা বলেছেন যে চাঁদাবাজির মামলায় সিসি ফুটেজ আছে, সব কিছু প্রমাণিত, 10 দিন কেন তাদেরকে রিমান্ডে দেওয়া হলো? তার মানে তারা একটা স্ক্রিপ্ট তৈরি করবে, সেই স্ক্রিপ্টের মতো বয়ান তারা যতক্ষণ না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে টর্চার করা হবে বা তাদেরকে রিমান্ডে রাখা হবে। বিষয়টা এরকম। এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার সাথে গুলশানে সাক্ষাৎ করে রাত 4টার দিকে, সেটাও তিনি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। এবং সমন্বয়করা যে চাঁদাবাজি করে সেটাও তিনি বলেছেন, তারা কিভাবে ইউজড হচ্ছে, ব্যবহৃত হচ্ছে, তাদেরকে ব্যবহার করে, যেহেতু ওরা সকলে চাঁদাবাজ বা বিভিন্ন ধান্দাবাজি এইসবের সাথে জড়িত, আর জানে আলম অপু জড়িত নয়, ও প্রতিহত করার বা সেটার প্রতিবাদ করার চেষ্টা করছে, এই জন্য তাকে নাকি ফাঁসিয়ে দিয়েছে ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এখন কথা হলো জানে আলম অপু যেটা বলেছে সেটাই সত্য আমরা ধরে নিচ্ছি, যেহেতু তিনি মানে শঙ্কা থেকে বলেছেন এবং সব কিছু স্বীকারও করেছেন। তার আগের দিন পুলিশের ঊর্ধ্বতন বা ওই অঞ্চলের এসি ডিসির সাথে কি কথাবার্তা হয়েছে তিনি সে কথাও বলেছেন, তাদের সাথে অভিযানের কথাও বলেছেন। মানে উনি মোটামুটি মানে কীভাবে চাঁদাবাজিগুলো হচ্ছে বা চাঁদাবাজি করছে সেগুলো আপনারা দেখেছেন। এবং কালকে ববি হাজ্জাজ একটা কথা বলেছিল যে এমন কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান নেই যেখান থেকে এনসিপি চাঁদাবাজি করেছে না। আর এই চাঁদাবাজিদের ডন হলেন এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এটা জানে আলম অপুর বক্তব্য থেকে স্পষ্ট প্রতীয়মান হয়। এবং আপনারা জানেন এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস 300 কোটি টাকা দুর্নীতির দায়ে অভিযুক্ত, সে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এরপরে আপনার এক মানে সচিবকে বদলির ক্ষেত্রে কি কাণ্ড, বর্তমান যিনি উনি এপিএস না মানে আছে বা তিনি অ্যাসিস্ট্যান্ট আছে, যে তার সাথে কথোপকথন কিভাবে ফাঁস হয়েছে সেটা দেখেছেন। মুরাদনগরে ট্রিপল মার্ডারের পেছনে সেখানকার অভিভাবকরা যারা মামলা দায়ের করেছে তারা পরোক্ষভাবে কীভাবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা বলেছে, কিভাবে গোপালগঞ্জের ঘটনা যখন ঘটে তখন পুলিশ কন্ট্রোল রুমে যে কথাবার্তা বলেছেন সেটা আপনারা জানেন। মানে এরপরে দেখেন এনসিপির নেতাকর্মীদের সাথে গোপনে বৈঠক করেন, সেটাও আপনারা জানেন। এই যে কথা, ওনার বাপের ট্রেড লাইসেন্সের বিষয়টা জানেন, উনি ম্যাগাজিন নিয়ে এয়ারপোর্টে ধরা খেয়েছিলেন, সেটাও আপনারা জানেন। মানে কথা হলো, ওনার বিরুদ্ধে নেই এমন কোনো অভিযোগই নেই, এমন কোনো অভিযোগই নেই। এবং উনি ধরাকে সরাজ্ঞান করেন। উনি হেলিকপ্টার উপদেষ্টাও নামে পরিচিত। 200 টাকার কম্বল কীভাবে 34,000 টাকা ব্যয় দিতে যান একটা কম্বলের পেছনে, সেটাও আপনারা জানেন।
কিভাবে মানে সেনাবাহিনীকে ফাঁসানোর বা সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করেছেন সেটাও আপনারা জানেন। উনি জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র যুদ্ধের ঘোষণা দেন, সেটা স্বীকার করেছেন। তাহলে এই অস্ত্র কোথায় গেল, কীভাবে প্রশাসন তাকে সেগুলোকে নিয়ে এখনও জব্দ করলো না, সেটা নিয়েও আপনারা জানেন। এই যে সব কথাগুলো প্রকাশিত হচ্ছে এবং এই কর্মকাণ্ড নিতান্ত কোনো ভদ্র ভালো মানুষের হতে পারে না। এত কিছুর পরেও কেমনে যে উনি উপদেষ্টা থাকেন, আসলে ডক্টর ইউনূস ওনার কাছে কি বিক্রি হয়ে গেছেন, না উনি ফেঁসে গেছেন, না ডক্টর ইউনূস এমন কোনো আকাম কুকাম করেছেন যার মানে মানে সাক্ষী গোপাল বা যার মানে রাজসাক্ষী হিসাবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আছেন, যে ওনার গায়ে হাত দেওয়া যাবে না, দিলেই মানে একবার থলের বিড়াল ফাঁস করে দিবেন, এরকম কোনো কিছু কিনা আল্লাহই ভালো জানে। আর কত খেলা দেখতে হবে আমাদের, আল্লাহই ভালো জানে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।